আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আর কাছে আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা এতটা যে ইম্পর্টেন্ট সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। কারণ যে কসম কাটলে আল্লাহ তাআলা রেগে যান। কারণ আল্লাহ তাআলা যার প্রতি রেগে যাবেন তার মানে কতটা ভয়ানক হবে সেটা আপনারা খেয়াল করেন। কারণ আল্লাহ তাআলা এত দয়ালু। পৃথিবীর 1% না কত পার্সেন্ট পৃথিবীর মহব্বত জিনিসটা মানুষের মাঝে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখেন তারপরে মানুষ কতটা মহব্বত করে, একে অপরকে অনেকটা মহব্বত করে। কিন্তু তারপরেও আল্লাহ রেগে যায়, তাহলে মনে করেন যে কি কসম কাটলে আল্লাহ তাআলা রেগে যায়। তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে মিজানুর রহমান আজহারী হুজুর এটা আমাদের কাছে বলবে যে তার মানে কি ধরনের কসম কাটলে আল্লাহ তাআলা রেগে যায়। কারণ আল্লাহ তাআলা যার প্রতি রেগে যাবে তার কোনো রক্ষা নেই। কারণ এত দয়ার বান, দয়ার সাগর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তারপরে ওই মানে ওই আল্লাহই কিসের কারণে, যে কোন কসমের কারণে আল্লাহ তাআলা নিজে রেগে যায়। তো আজকের ভিডিওটা কেউ মিস করবে না। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। শুধু কসম কাটে তাদেরকে লাহানত দিছে আল্লাহ তাআলা। হুম। মনোযোগ সহকারে হুজুরটা মানে ওয়াজটা শুনুন হুজুরের। আল্লাহর কসম মিথ্যা কথা বলে। কেমনে দেই? আছে, অবশ্যই আছে। সবাই, আমিও আছি, সবাই। পানি। অনেক ধোঁকাবাজ আছে। বৃষ্টি হয়েছে, পানি হবে। হুম। আল্লাহ রসুল দেখেন কত বড় কথা উঠছে। ধোঁকাকারীকে আল্লাহকে পছন্দ করে না। কখনোই না। কখনোই না। হুম, কখনোই না। না, 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 এটাও না। না, অবশ্যই। হুম, হতে চাই, ঠিক। মসজিদ, মসজিদ, বাজার, ক্যাশিয়ারের ব্যবসা। হুম, নাচ গান হয়, কসম কাটে। পণ্য বিক্রি করার জন্য কসম অপছন্দনীয়। না, মিথ্যা কসম কাটে। তো বন্ধুরা, এখানে আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপরে রেগে যায় বা কসম কাটে সেটা হলো কি, আল্লাহ তাআলা ব্যবসা কিন্তু 90% হালাল করে দিছে। তো ব্যবসার ক্ষেত্রে বা আপনার একটা পণ্য আছে, সেই পণ্যটা খারাপ, কিন্তু আপনি কি করতেছেন, একটা মানুষকে কসম করে বলতেছেন যে আল্লাহর কসম এটা ভালো পণ্য, কিন্তু আপনি কি করতেছেন, এক ভাইকে আপনি ধোঁকা দিতেছেন। কারণ ধোঁকাকারী আল্লাহ মানে নবীর উম্মত হতে পারে না। কত বড় কথা বলছে নবী। কারণ কাউকে ধোঁকা দেওয়া যাবে না, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো জীবনে চলার পথে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আপনারা কখনোই কাউকে ধোঁকা দিবেন না। কারণ অনেক ক্ষেত্রে যে যে ব্যবসা আল্লাহ তাআলা এতটা বরকতময় দিছে কিসের জন্য? ব্যবসা করলে আপনি বরকত আসবেই, 100% আসবে। কারণ আপনি চাকরি করেন অতটা বরকত আসবে না। কিন্তু ব্যবসা যদি করেন আপনি, অবশ্যই আপনার 100% আপনার বরকত আসবে। কারণ আল্লাহর নবী ব্যবসা করছিল। আর ব্যবসার মধ্যে হালাল পথে আপনাকে ওজনের সঠিক দেওয়া, আপনার যে ধরেন যে এই পণ্যটা ভালো, আপনাকে ভালো বলতে হবে। এই পণ্যটা খারাপ, আপনাকে খারাপ বলতে হবে। কিন্তু আমরা কি করি?
আমরা অনেকেই মানে পণ্যটা বিক্রি করার জন্য কি করি, আমরা ভালো খারাপ পণ্যকেও ভালো পণ্য বলি এবং কসম কাটি। এই ধরনের কসম বা ধোঁকাবাজি কসম আল্লাহ তাআলা রেগে যায়। কারণ আল্লাহ তাআলা যার প্রতি রেগে যাবে মনে করেন তার বিচারটা কতটা কঠিন হবে, বা আল্লাহ তাআলা যার প্রতি রেগে যাবে তাকে মানে মানে এটা কিভাবে বলবো আপনাদেরকে, আমি বুঝাইতে পারতেছি না। সেটা হলো কি, এমন কিছু কাজ করা যাবে না যেখানে আল্লাহ তাআলা রেগে যান। কারণ আল্লাহ তাআলা যেখানে রেগে যাবেন সেখানে আপনার বাঁচার কোনো উপায়ই নেই। তো যেখানে ব্যবসা এতটা হালাল করে দিচ্ছেন, আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মাল বিক্রি করার জন্য কি করি, নানান ধরনের কসম কেটে থাকি। এর ফলে কি হয়, আপনারা একটা মানুষকে ধোঁকা দিলেন বা একটা ভাইকে ধোঁকা দিলেন। এই ধোঁকাকারী নবীর যখন উন্মত হতে পারবে না, তাহলে শরীক হতে পারবে না, তাহলে তাহলে আমরা মানে কিভাবে মানে সবাইকে বলবো যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কখনোই তাকে আমরা উম্মত বলতে পারবো না নবীর। তো এই জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেককেই ধোঁকা থেকে বিরত থাকতে হবে, কসম কাটা থেকে বিরত থাকতে হবে। আমরা ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ম কানুন ভাবে ব্যবসা বাণিজ্য চালিয়েছেন এবং যেভাবে তিনি চলেছেন, ঠিক সেভাবে আমাদের চলতে হবে। তিনি আমাদের আইডল। আমাদের মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের আহ, নিষেধ করছে আমরা বিরত থাকবো, যেটা আরো করতে বলছে আমরা ওটা করবো। তো এই জন্যই আমাদের কি করতে হবে, আমাদের ইসলামকে ফলো করতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।